কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, আমার আমার বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিভলে জীবন পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগা বালাগানা রাসূলুনাল কারীম। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু যাদা মুহাম্মাদান তা'যীমা। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। নামাজের ভিতরে আমরা যেই দুরূদটা পড়ি আওয়াজ দিয়ে দিয়ে সবাই পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ভুবনে কে আর আছে রে আপন, কুরবান কুরবান করে দেব যারে জীবন। এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। ধরায় এলাম আমি যারি দয়ায়, চলে যাব ফের তারি ইশারায়।
ধরায় এলাম আমি জারি দয়ায়, চলে যাব ফের তারি ইশারায়। তার হাতে সঁপেছি জীবন মরণ, তার হাতে সঁপেছি জীবন মরণ। কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, আজকের এই বরকতপূর্ণ কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, সঞ্চালক মহোদয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন মুসলিম জাতির গর্বিত সন্তান, জানা অজানা আর অন্যান্য ওলামায়ে হযরত। আমি গুনাহগার, হয়তো বা অনেকে ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না। উপস্থিত বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, জ্ঞানী গুণী সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দানিশিনী, অবলা সরলা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের অন্তরস্থল থেকে আরও একবার মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্তে এলাকার হাজার হাজার মুসলমানের ভিতর থেকে বাছাই করে স্বাধীন সুস্থ শরীরে হেন সন্ধিক্ষণে শীতের আরামের ঘুমকে উপেক্ষা করে এ দ্বীনি মাজলিসে আসার বসার সুযোগ দানে ধন্য করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, আপনার আমার নবী শাফাআতুন নবী সাল্লু আলান নবী, জানার জীবন আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায়। জানার জীবন আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর অন্য কারোর জীবন আদর্শ মানলে জাহান্নামে তাকে যেতেই হবে, মাস্ট বি। জানার জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, একেবারে অন্তরের কাছ থেকে বলেন তো, আপনারা কাকে খুশি করার জন্য এসেছেন? কথা ক্লিয়ার হয়নি, জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? শিওর? তাহলে আজকের মাহফিলে যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা কাকে খুশি করার জন্য এসেছে? আমি যখন ঢুকেছি তখন গাড়িটা ঢুকতে পারছে না, এত পরিমাণ রাস্তায় মানুষ। আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনারা কোন নিয়াতে এসেছেন, কি জন্য এসেছেন কেউ জানে না। যিনি জানেন বেশি তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি। আপনার আমার অন্তরে যেটা উদয় হয় ওটা জবানে আসার আগে আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যদি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ছোট্ট একটা শৈবাল পোকা খোদার যাতনায় পাথরের কণা ধরে কান্নাকাটি করে, পৃথিবীর কোনো প্রাণী ওই কান্নার আওয়াজ শুনতে না পেলেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত তা পৌঁছে যায়। সুতরাং আজকে যদি আপনার উপস্থিতি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়েই থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর জানে কি জানে না? বলেন ইমানের দাবিতে জোরে আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? তো অন্তরের দিকে তাকিয়ে যদি আল্লাহ দেখে বান্দা আমার খুশির জন্য এসেছে, তো আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পরকালে একটা শান্তির জায়গা প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন। সে জায়গাটার নাম কোরআনের ভাষায় জান্নাত। একটু সুবহানাল্লাহ বলবেন না?
আর আল্লাহ যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে আরেকটা জায়গা রেডি করে রেখেছেন। সে জায়গাটার নাম কোরআনের ভাষায় জাহান্নাম তথা কষ্টের জায়গা। মজলিসে যারা আছেন খুব ভালো করে বুঝবেন, এই মানুষের জন্য আল্লাহ রেখেছেন একটা শান্তির জায়গা, আর একটা রেখেছেন আল্লাহ কষ্টের জায়গা পরকালে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকের মজলিসে আপনারা যারা আছেন সকলের উদ্দেশ্য শুনেই আমি ওয়াজ শুরু করছি। আপনারা মৃত্যুর পরে কোন জায়গায় থাকতে চান, জান্নাত না জাহান্নাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, কারা কারা জাহান্নাম চান একটু হাত উঁচু করে দেখান তো। আছে নাকি কেউ? আমি চিন্তা করছিলাম আমার ভাষা আপনারা বুঝতে পারছেন কিনা, পরীক্ষা নিলাম যে ঠিক আছে বুঝতে পেরেছি। তাহলে আমরা কেউ জাহান্নাম চাই? শেষ কথা আপনারা বলেন, জাহান্নাম চাই কি চাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, কারা কারা জান্নাত চান? জান্নাতের মালিককে দেখায় দেন। আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহকে বলেন আল্লাহ, জাহান্নাম চাই না, জান্নাত চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। হাত নামান। জান্নাত তো চেয়েছেন, বলেন তো জান্নাতের মালিককে? আরো জোরে বলেন। জান্নাত চাওয়ার কারণে আমাদের উপরে খুশি হয়েছেন কে? আর জান্নাত চাওয়ার কারণে আমাদের উপরে রাগ করেছে কে? বুঝে সুঝে বলেন। জান্নাত চাওয়ার কারণে আমাদের উপরে খুব রেগে গেছে, সে কে? তাহলে আজকের মাহফিলে কষ্ট হলেও শেষ পর্যন্ত টিকে থাকলে খুশি হবেন কে? আর ধৈর্য হারিয়ে দুনিয়ার মায়ায় পড়ে তাড়াতাড়ি চলে গেলে খুশি হবে কে? তাহলে কারা কারা শয়তানকে খুশি করতে চান বাম হাত দেখান। মেমোরি লস হচ্ছে, রাত বেশি হয়ে গেছে তো। জি, তাহলে আমরা এসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। সকলেই জান্নাত চেয়েছি, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন। একটু বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। জান্নাত চেয়েছেন তো বলেন তো জান্নাতের মালিক কে? জান্নাতে দিবেন কে? জান্নাতে যাবে কে? মানুষ। হায় হায়, আপনারা সবাই জান্নাত চেয়েছেন। আমি আব্দুস সামাদ আজাদ, আমিও জান্নাত প্রত্যাশী। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ বানান। তবে একটা চিন্তা শক্তি বাড়িয়ে দিলাম, আপনার মাথার কাছে একটা, বিবেকের কাছে একটা জিজ্ঞাসা বাড়িয়ে দেন। আপনি জান্নাত চেয়ে বসে আছেন, এখানে শেষ নয়। আপনার বাড়িতে যত মানুষ আছে, আপনার পরিবারের সদস্য যারা আছে, যদি এক এক করে তাদের কাছে জিজ্ঞাসা করেন, একজন মানুষও জাহান্নাম চাইবে না। সব মানুষগুলো জান্নাতের আশায় বসে আছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরেকটু খুলে দেয়, আপনার মায়ের কাছে যদি জিজ্ঞাসা করেন, মা মৃত্যুর উপরে তুমি কোথায় থাকতে চাও, আপনার মা জননী এক বাক্যে ডেকে বলবে, বেটারে আমি সাদের জান্নাত চাই। আপনার আব্বাকে যদি জিজ্ঞাসা করেন, আব্বা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও, আব্বাও বলবে আমি জান্নাত চাই। আপনার সন্তানদের কাছে জিজ্ঞাসা করেন, তারাও বলবে জান্নাত চাই। আপনার ভাই বোনের কাছে জিজ্ঞাসা করেন, তারাও বলবে জান্নাত চাই। আপনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন, প্রিয়তমা স্ত্রী তোমার আমল ভালো লাগে না আমার কাছে, তুমি ঠিক মতো পর্দা করো না, ঠিক মতো নামাজ পড়ো না। ও প্রাণের স্ত্রী, তুমি মৃত্যুর পরে কোথায় থাকতে চাও? একটা মুহূর্ত চিন্তা করবে না, বারংবার সে বলে দিবে আমি জান্নাত চাই। আপনার পরিবারের সদস্যরা সবাই জান্নাত চাই, এখানে শেষ নয়। আপনার চিন্তা শক্তি আরেকটু বাড়িয়ে দিন। আপনার গ্রামের ভিতরে যত মানুষ আছে, আপনার জেলার ভিতরে যত মানুষ আছে, গোটা পশ্চিম বাংলায় যত মানুষ আছে, বিহারে যত মানুষ আছে, আসামে যত মানুষ আছে, মেঘালয়ে যত মানুষ আছে, ত্রিপুরায় যত মানুষ আছে, বাংলাদেশে যত মানুষ আছে, ওভারঅল সমগ্র পৃথিবীতে আপনার আমার মতন 2 হাত 2 পা চোখ কান নাক মুখওয়ালা যত মানুষ আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে,
আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত মূর্খ, নারী হোক আর পুরুষ হোক, যদি আপনি এক এক করে জিজ্ঞাসা করেন, একজন মানুষও পরকালে কষ্টের জায়গা চাইবে না। সমগ্র মানুষগুলো, সব মানুষগুলো পরকালে শান্তির ঠিকানা চায়। যদি বুঝে থাকেন জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক। আরো খোলাসা করে দেই, আপনারা ভারতবর্ষের মানুষ, আপনার প্রতিবেশী অনেক অমুসলিম ভাই আছে। আপনার প্রতিবেশী যত ভাই আছে তার ভিতরে অমুসলিম ভাই থাকতে পারে, হিন্দু মানুষ থাকতে পারে। কথা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অনেক হিন্দু ভাইদের সাথে আপনার ব্যবসায়িক লেনদেন আছে, পরিচিতি আছে। আপনার বাড়িতে অনুষ্ঠান হলে কোনো না কোনো তাদের দাওয়াত দেওয়া হয়, তার সাথে লেনদেন করা হয়, ভালো ব্যবহার করা হয়, তাদের দোকানের মাল কেনেন। যেই হিন্দু লোকটাকে জীবনে কোনোদিন এমন কথা বলেন নাই, আগামীকাল সকালে যেয়ে বলবেন দাদা জীবনে কোনোদিন বলি নাই, আজকে একটা কথা জানতে চাই। ও দাদা, মৃত্যু এমন একটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, পৃথিবীর কোনো প্রাণী মৃত্যুকে আজ অব্দি কেউ অস্বীকার করে নাই। দাদা গো, মৃত্যুর পরে আপনি কোথায় থাকতে চান? ওই হিন্দু লোকটা 1 মিনিট দেরি করবে না, মুহূর্তের ভিতরে জবানের উপরে জবান রেখে বলে দিবি কেন স্বর্গ? আমি স্বর্গ চাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? স্বর্গ হলো বাংলার সাধু ভাষা, সরল বাংলায় যার নাম শান্তির জায়গা, যার নাম শান্তির জায়গা তার নাম স্বর্গ, যার নাম স্বর্গ কোরআনের ভাষায় তার নাম হলো সাদের জান্নাত। আজকের মাহফিলে আপনারা যারা আছেন আর একটু চিন্তা শক্তি বাড়িয়ে নেন। একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করলেও সেও বলবে আমি পরকালে স্বর্গ চাই, মৃত্যুর পর জগৎ শান্তির চাই। একজন বৌদ্ধকে জিজ্ঞাসা করেন, একই কথা বলবে। সুতরাং সারা পৃথিবীর সব মানুষগুলো মৃত্যুর পরে শান্তির ঠিকানা জান্নাত চাই। এখন আপনি বলেন তো, আপনার কাছে বিচার দিলাম ভাইজান, আপনার কাছে যদি বিচার দেয়, বিচারটা করে দেন তো সারা পৃথিবীর সব মানুষগুলো, আমি থেকে শুরু করে, আপনি থেকে শুরু করে, আপনার পরিবারের লোকজন, আপনার পাড়ার লোকজন, আপনার গ্রামের লোকজন, আপনার জেলার লোকজন, আপনার রাষ্ট্রের লোকজন, সারা পৃথিবীর লোকজন, সব মানুষগুলো জান্নাতের আশায় বসে আছে। আচ্ছা আপনি বলুন তো, তাহলে কি সব মানুষগুলো জান্নাতে যাবে? হ্যাঁ না বলেন? সব মানুষ কি জান্নাতে যাবে? আরে হ্যাঁ না জোরে বলেন না। সব মানুষ কি জান্নাতে যাবে? একটু আগে যখন জিজ্ঞাসা করেছিলাম জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে দিবেন আল্লাহ, জান্নাতে যাবে কে? আপনারা কেউ আওয়াজ দিয়ে বললেন জান্নাতে যাবে মানুষ না। সব মানুষ জান্নাতে যাবে না। কর্মের কারণে কোনো মানুষ জান্নাতে যাবে, কর্মের কারণে আবার কোনো মানুষ জাহান্নামে যাবে। আমার মায়ার আল্লাহ এই আদরের মানুষদেরকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না। আমার আল্লাহ জাহান্নামে দিবে না, এই জন্য জাহান্নামের সংখ্যা কমিয়ে রেখেছেন 7টা। আদরের মানুষগুলো যেন জান্নাতে যায়, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ এজন্য জান্নাতের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন 8টা। আজকের মাহফিলে আপনারা জানা আছেন, সদাই অবগতের জন্য জানাই, সবাই সাদের জান্নাত চেয়ে বসে আছি। তাহলে একটা বার আপনার চিন্তাকে আর একটু বাড়িয়ে দিলাম। পৃথিবীর সব মানুষের চিন্তা বাদ দিয়ে দেন, আপনি বাদে শত মানুষ যারা আছে সব মানুষগুলো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। তারা জান্নাত চাইছে, তাদের জায়গায় তারা থাক। আপনি বিবেক দিয়ে বলছেন তারা জান্নাতে যাবে না হয়তো বা সবাই। এখন আপনি আপনার দিকে তাকান, আজকের মাহফিলে একজন মানুষও হাত উঁচু করে জাহান্নাম চান নাই। সব মানুষগুলো সুস্থ শরীরে সুন্দর বিবেক সম্পন্ন মানুষ হয়ে সবাই বললেন আমরা জান্নাত চাই। তাই একটা বার আপনার দিকে তাকান, একটু হৃদয়ের কান দিয়ে শুনে নিন ভাই। সারা জীবন শুনেছি একটা ইংরেজি ফ্রেজ, খুব গুরুত্বপূর্ণ কথা মনীষীরা বলেছেন, ওয়েল ইওর ওল মেশিন। এর বাংলা অর্থ হলো নিজের চরকায় নিজে তেল দাও। ওয়েল ইওর ওল মেশিন মানে
নিজের চরকায় নিজে তেল দাও, অর্থাৎ নিজেকে নিয়ে ভাবো, অন্যকে নিয়ে ভেবো না। আমাদের অধিকাংশ মানুষের হ্যাবিট, অধিকাংশ মানুষের স্বভাব হলো আমরা সব সময় অন্যকে নিয়ে সমালোচনা করি, অন্য মানুষ নিয়ে অন্যের মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়াই, নিজের দিকে কখনো তাকাই না। আচ্ছা, আজকে এই মুহূর্তে পৃথিবীর সব মানুষের চিন্তা আপনার মাথা থেকে ফেলে দিয়ে আপনার বডিটার দিকে তাকান তো। আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার হাতের 3.5 হাত এই বডি। এই ছেলেরা চুপ। আপনার হাতের 3.5 হাত এই বডি, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত আপনি বারংবার আপনার বডিটার দিকে তাকান। এ বডি যদি এখন নিথর হয়ে যায়, এখন যদি মালাকাল মউত আপনাকে আঘাত করে, বলেন মৃত্যু আসতে পারে কি পারে না? একটু জোরে বলেন। হতে পারে আমি আব্দুস সামাদ আজাদ, আমার জীবনের আজকের শেষ মাহফিল। হতে পারে রাত আমাদের সবার জীবনের শেষ রাত। আগামী রাত হতে পারে আমাদের কবরের রাত। আজকের মজলিসে যারা আছেন সকলের কাছে বিনয়ের সাথে বলছি, ভাই 1 মিনিট জীবনের সবার চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে আপনাকে কবরে যেতে হবে একা। অবুঝ মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, এত সাধের বসত ভিটা কইরা রঙ্গিন দালান কোঠা, এত সাধের বসত ভিটা কইরা রঙ্গিন দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে ওরে, সব ছাড়িয়া যাইতে হবে দিয়া একদিন ফাঁকি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি, সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি, থাকবে না তোর জমিদারি ওরে, থাকবে না তোর জমিদারি, যাবি যখন চলি। কার পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। আমার ভাইজান বুঝাইতে চেয়েছিলাম এরা হতে পারে আমাদের জীবনের শেষ রাত, আগামী কাল হতে পারে আমাদের কবর জগতের জায়গা। ওই অন্ধকার কবরে যখন চলে যাব, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, কেউ আমাদের সাথে থাকবে না। কাদা মাটির কবরের মধ্যে কোনো বালিশ দেওয়া হবে না। আজকে সবার গায়ে শীতের কাপড়, বাড়ি গেলে কম্বল অপেক্ষা করছে, আরামের বিছানা অপেক্ষা করছে, মাথায় নরম বালিশ দেওয়া আছে রে ভাই। আগামীকাল যদি কবরের স্থান আমাদের হয়ে যায়, ওই কবরে অনেক সময় কবর খুঁড়তে খুঁড়তে দেখা যায় মাটি ওঠে, পানি ওঠে, ওই কাদা
মাটির উপরে আমাদের আপনজন কোনোদিন একটা তোষক দিয়ে দিল না, একটা মাথায় বালিশ দিল না, বরং আপনজনেরা বলে তাড়াতাড়ি পানির উপরে ছেড়ে দিয়ে কবরের মুখ বন্ধ করে দাও, দম লেগে গেলে আর পানি উঠবে না, আমাদের আপনজন সব যার যার ঘরে চলে আসবে। বিনয়ের সাথে অনুরোধ করি ভাই, আজকের আপনি সারা জীবনের দুনিয়ার সব মানুষের চিন্তা বাদ দেন, অন্তর থেকে স্ত্রীকে বাদ দিয়ে দেন, সন্তানকে বাদ দিয়ে দেন, কিয়ামতের ময়দানে কেউ আপনার কাছে আসবে না, বরং সবাই বলবে সুকান সুকা, আমার জান্নাত থেকে দূর হয়ে যাও। আজকের মাহফিলে যারা আছেন, তাই আবারও বিনয়ের সাথে বলছি, আপনার পা থেকে মাথা পর্যন্ত এই বডিটার দিকে তাকান, হাত উঁচু করে জান্নাত চেয়েছিলেন, এখন যদি মারা যান আপনার বিচারটা আপনি করে দেখুন তো, আপনার জীবনে যে পরিমাণ আমল আছে সেটা ভালো নাকি মন্দ আমি জানি না, কত ভালো কাজ করেছেন, কত নেকির কাজ করেছেন, কত গুনাহের কাজ করেছেন, রাতের আলোতে দিনের আলোতে রাতের আধারে আপনি আপনার জীবনকে কিভাবে চালিয়েছেন, আপনার লেনদেনটা কেমন, আপনার মুআমালা কেমন, আপনার মুআশারা কেমন, আপনি আপনার বডিটার দিকে তাকিয়ে একটাবার ভাবেন তো, হাত উঁচু করে জান্নাত চেয়েছিলেন তো জান্নাত পাবেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আমরা সবাই তো হাত উঁচু করে জান্নাত চেয়েছিলাম, তো বিবেকের কাছে তাকিয়ে দেখেন নিজের বিচার নিজে করতে যেয়ে হেরে যাব। নিজের বিচার নিজের করতে যেয়ে অধিকাংশ মানুষ আমরা হেরে যাচ্ছি। কথা আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ না বলেন? হ্যাঁ ভাই, তো আজকের মাহফিলে আমরা তবু সবাই জান্নাত কামনা করে বসে আছি, হেরে গেলেই তো চলবে না, জান্নাত তো আমাদেরকে পেতেই হবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে জান্নাতের উপযুক্ত মানুষ বানিয়ে দিন। একটু জোরে বলবেন না আমিন? ভাই মোবাইলে লাইটটা চোখে লাগে, লাইটটা অফ করে দিন। জি, মোবাইলে রেকর্ড করার মধ্যে থাকলে আমার কথার মধ্যে থাকবেন না, আপনি চিন্তা করবেন আমার রেকর্ড হচ্ছে পরে আবার শুনবো, এ কথা এ শোনায় তাসির হয় না। একটু মনোযোগ সহকারে শুনুন, আমার বলতে সহজ হবে, আপনাদের শুনতে সহজ হবে। এই দেখেন কিছুক্ষণ ওই লাইটটা চোখে লাগার কারণে আমি চোখে একটু কম দেখছি, সামনে চোখে ধাঁধা লেগে গেছে। না, এই কাজটা করবেন না, অনুরোধ সবাই একটু মনোযোগ সহকারে বসেন। জি আলহামদুলিল্লাহ, আজকের মজলিসে যারা আছেন, আচ্ছা আবারও বলেন, জান্নাত তো আমরা চেয়েছি, জান্নাতের মালিক জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের জীবনের মালিক কে? আল্লাহ তাআলা। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা যে পৃথিবীতে এখন বিচরণ করছি, মন যা চায় তা করতে পারি, আচ্ছা বলুন তো এই পৃথিবীতে আমরা আমাদের নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ পাঠিয়েছেন? যিনি পাঠিয়েছেন একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা নিজের ইচ্ছায় আসি নাই। আচ্ছা আমাদেরকে আল্লাহ কেন পাঠালেন? অকারণে না। আল্লাহ পৃথিবীতে যা কিছু পাঠিয়েছেন কোনো না কোনো কারণে পাঠিয়েছেন। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি বোঝার জন্য আপনাদেরকে সহজ করে নিয়ে চলে যাই। আমার হাতে একটা ঘড়ি দেখা যাচ্ছে, এই ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক নয় কি? উদ্দেশ্য কি? টাইম দেওয়া, হাতে ব্যবহার করার জন্য ঘড়ি বানানো হয়েছে, টাইম নিরূপণ করার জন্য, সময় বুঝার জন্য, সময় দেখিয়ে নেওয়ার জন্য। আচ্ছা আমার সামনে মাইক্রোফোন, এই মাইক্রোফোনের উদ্দেশ্য কি? ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, সহজ কথাকে সহজ দিয়ে বোঝানো যায় না। আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজ ভাষা দিয়ে অন্তরে ঢোকার। আলহামদুলিল্লাহ, আজকের মজলিসে যারা আছেন আবারও দেখেন, এ মাইক বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন তাকান, অনেকগুলো লাইট দেখা যাচ্ছে, এই লাইট বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য কি বলুন তো? অন্ধকার দূর করে আলোকিত করা, ঠিক তো? এবার ফিরে আসেন ওই লাইট থেকে, আবার আসি। আচ্ছা লাইট যদি আলো না দেয় তাহলে যে উদ্দেশ্যে বানানো হলো লাইট, সে উদ্দেশ্য আমার পূর্ণ করলো না। লাইট যদি আলো না দেয়, ও লাইটকে আমার ঘরে থাকবে, ওটা আর সম্মানের জায়গায় থাকবে না, ওটা চলে যাবে ডাস্টবিনের ভিতরে, ওটা চলে যাবে ময়লা আবর্জনার ভিতরে, ওটা চলে যাবে ভাঙ্গাড়ির দোকানে। আমার ভাষা কি বোঝা যায়?
আচ্ছা আসেন, এই মাইক্রোফোন যদি আমার সাউন্ড না নেয়, মাইক্রোফোন যদি না চলে, তা যেই উদ্দেশ্যে মাইক্রোফোন বানানো এটা যদি না হয়, উদ্দেশ্য পূরণ করলো না, তো মাইক্রোফোনটা আর স্টেজে আসবে না, এটা আর ভালো জায়গায় থাকবে না, এটা তখন ভাঙ্গাড়ির দোকানে চলে যাবে, মূল্যহীন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘড়ি যদি সময় না দেয় তাহলে ঘড়ি আর হাতে থাকবে না। এ ঘড়ি মিস্ত্রির দোকানে চেষ্টা করার পরেও তোর যেই কারণে বানানো হয়েছে, তোর উদ্দেশ্য পূর্ণ করলি না, তোরে আর আমি হাতে রাখবো না, এটা আমাদের শোকেজের মধ্যে থাকবে না, বরং এটা ভাঙ্গাড়ির দোকানে ময়লা আবর্জনায় পড়ে যাবে, মূল্যহীন জায়গায় চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি লম্বা করব না, কথা যদি বোঝেন সহজে বুঝতে পারবেন। তাহলে শোনেন, ঘড়ি বানানো যায় উদ্দেশ্যে, উদ্দেশ্য যদি পূরণ না হয় ঘড়ি ডাস্টবিনে চলে যায়, ময়লা আবর্জনায় চলে যায়। মাইক যদি না চলে মাইকটা ভাঙড়ির দোকানে চলে যাবে, উদ্দেশ্য পূরণ হলো না। লাইট যদি না জ্বলে লাইটটার মূল্য নাই, ওটা ডাস্টবিনের ভিতরে চলে যাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ কি কারণে বানিয়েছেন আমার আল্লাহ তা ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। মানুষ শোনো, তোমাদেরকে আমি অকারণে দুনিয়ায় পাঠাই নাই, বান্দা একটু শোনো। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। এটা সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? একটু লক্ষ্য করুন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আবার বলেন, উদ্দেশ্যটা কি? কার ইবাদত করা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর ইবাদত করা। এখন যদি আপনি ইবাদত করেন তাহলে আল্লাহ আপনাকে যে কারণে বানিয়েছেন উদ্দেশ্য পূরণ হলো। যদি ইবাদত করেন তাহলে আল্লাহ তাআলার জান্নাত নামের শান্তির জায়গায় থাকতে পারবেন। আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন ইবাদত আপনি করবেন না, আপনি ওরকম মাইকের মতো, ঘড়ির মতো, লাইটের মতো ভাঙ্গাড়ির দোকানে তথা জাহান্নামে চলে যাবেন। আমার কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আচ্ছা, এখানে যতজন মানুষ আছেন সবাই তো জান্নাত চেয়েছিলেন, শান্তির জায়গা। কেউ ভাঙ্গাড়ি নামের, ডাস্টবিন নামের জাহান্নাম চান নাই। তাহলে যদি জান্নাত পেতে হয় তাহলে একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করা লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? ইবাদতের ব্যাপক ব্যাখ্যা, ইবাদতের ব্যাপক অর্থ, আমি সেদিকে আর আপনাদেরকে ক্ষেপণ করব না সময়। আমি ছোট্ট করে বলছি, ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা। আজকের মজলিসে আপনারা যারা আছেন, ইবাদতের বিশদ ব্যাখ্যায় না যে আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য 2টা শর্ত দিয়েছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা শর্ত? আমরা বাঙালি মুসলমান অনেকেই অর্থ জানি না আরবির, হয়তোবা বুঝতে পারেন নাই, সহজ করে নিয়ে চলে যাই। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন, আমার জান্নাত যদি পেতে চাও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য ইবাদত করবা না। 2 নম্বর শর্ত, আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও ইবাদত করার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যত কিছু আছে ভালো কাজ, আমলে সালেহ করার পরে তোমাকে একটা নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহর জান্নাত পেতে হলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার সন্তানেরা, আমি তোমাকে আসমান থেকে বৃষ্টির পানির মতো জমিনে ফেলে দেই নাই, আবার জমিন ফুঁড়ে গাছের মতো তোমাকে এই পৃথিবীতে বাহির করি নাই। আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও তাহলে এই পৃথিবীতে তোমাকে তোমার বাবা আর মায়ের মাধ্যম দিয়ে এনেছি। তাই আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াকাদা রব্বুকা, আমি তোমার জীবনের মালিক, আমি সেই জান্নাতের মালিক, আমি আল্লাহ তোমার রব, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক। তোমাকে হুকুম করছি, তোমার উপরে নির্দেশ দিচ্ছি, তোমার উপরে হুকুম তামিল করছি। 1 নম্বরে হলো আমার জান্নাত পেতে হলে আমার ইবাদত করবা, 2 নম্বরে তোমার মা বাবার হক আদায় করবা। জোরে আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার কথা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কথা?
তাহলে আজকের মজলিসে আপনারা যারা আছেন আগে কথাটার বিষয় বুঝে নেন। আজকের মজলিসে আমাদের জান্নাত পাওয়ার জন্য যে আয়াত তেলাওয়াত করেছি তার ভিতরে আল্লাহ দুটি বিষয় বলেছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কটি বিষয়? দুটি বিষয়। এক নম্বর হলো কি করতে হবে? আরে জোরে বলেন না। ইবাদত করতে হবে। জোরে বলেন কার? দুই নম্বরে কি করতে হবে? মা বাবার হক আদায় করতে হবে। তাহলে তো ওয়াজ শেষ হয়ে গেল, এখন কি দোয়া করে দেব? না, এগুলো এখন একটু ব্যাখ্যামূলক আলোচনা করব। তাফসীর শব্দের অর্থ হলো কোনো ঢেকে রাখা জিনিসটাকে খুলে দেওয়া, কোনো ঢেকে রাখা জিনিসটাকে খুলে দেওয়া। এই আয়াতের ভিতরে, এই শব্দের ভিতরে আল্লাহ কি বলেছেন এটাকে বিশ্লেষণমূলক আলোচনা করে দেওয়ার নাম হলো তাফসীর। আমি সেদিকে যাব, হয়তোবা সে ধরনের ইলম নাই, তবে চেষ্টা করব আপনাদেরকে সহজ সরল ভাষায় আল্লাহ কি বলেছেন ওটা বুঝিয়ে দেওয়ার জন্য। ভাইজান, আমার মনে হয় মাহফিলের প্যান্ডেলের ভিতরে চায়ের দোকানদার ঢুকেছে। আপনারা কি রাগ করছেন নাকি? আপনারা দয়া করে এখন চায়ের দোকানদার ভাই, আপনার কাছে অনুরোধ, এই শেষ সময় এসে আপনি